সিল্ক রুট? ফার্স্ট টাইম সিল্ক রুট। ম্যাপ তো চলছেই না, ছেড়ে দাও। হঠাৎ করে এসে দেখছি যে সিল্ক রুটের আগেটায় দাঁড়িয়ে আছি আমরা। এট দ্য এন্ড নয়, মানে জানি না বাড়ি ফিরতে পারবো কি পারবো না। রাস্তায় কেউ কোথাও নেই, শুধু আর্মিদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর ভিউটা হচ্ছে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আমার। সবাই জাস্ট ভিডিওটা দেখতে থাকো আর সিল্ক রুটের প্রত্যেকটা শহরের মজা নাও। ওয়েলকাম সকলকে আমাদের গ্যাংটক জার্নির এপিসোড 3-তে। যারা এপিসোড 2 দেখেছো তারা জানো নাথুলা পর্যন্ত আমাদের যাত্রা ঠিক কতটা সুন্দর ছিল। আর আজ সেই জার্নির পরের অধ্যায় শুরু হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি নাথুলাতেই। ভারত চীন সীমান্তের এই জায়গাটা নিজের ভিন্ন অনুভূতি দিয়েই দাঁড়িয়ে আছে। ঠান্ডা হাওয়া, শান্ত পরিবেশ, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। আর এখন থেকেই মানে আজ শুরু হচ্ছে আমাদের সিল্ক রুট জার্নি। আজকের গন্তব্য জুলুক। আর সত্যি বলছি, এই রাস্তায় আজকের আসল হিরো। কখনো অ্যাডভেঞ্চারাস, কখনো রহস্যময়। এই রুট তোমাকে প্রত্যেকটা মুহূর্তে চমকে দেবে। নাথুলা থেকে ঠিক একটু নিচে নামতেই ল্যান্ডস্কেপ বদলাতে শুরু করে। আর কিছু মোড়ে গিয়ে হঠাৎ মনে হবে আমরা লাদাখে এসে গেছি। পাহাড়ের রং, টেক্সচার, আলো ছায়ার খেলা সব মিলিয়ে এখানে একটা আলাদা ভাইব আছে। সিল্ক রুট সত্যিই লাদাখের থেকে কম কিছু নয়। এবং জুলুকের সেই বিখ্যাত লুকগুলো, ওফ, যেন প্রত্যেকটা টার্ন একটা নতুন ছবি। আপনি যদি পাহাড় ভালোবাসেন তাহলে এই রুট যেন স্মৃতিতে চিরদিনের জন্য লিখে যাবে। কখনো হঠাৎ কুয়াশা, কখনো অদ্ভুত নীরবতা এই রাস্তাকেই আরও রহস্যময় করে তোলে। প্রকৃতির বিশালতা এখানে গিয়েই সত্যিই টের পাওয়া যায়। আর যখন আমরা জুলুকের দিকে নামতে শুরু করি তখন ভিউগুলো আরও সুন্দর হয়ে ওঠে। মেঘ, পাহাড়, উপত্যকা সব মিলিয়ে একটা অসাধারণ দৃশ্য স্পট। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ সিল্ক রুট সত্যি প্রতি মুহূর্তে নতুন চমক দেয়। আর যারা এখনও এপিসোড 2 দেখোনি তারা সেটা আগে দেখে নিও। চলো তাহলে শুরু করি আজকে আমাদের অসাধারণ যাত্রা নাথুলা থেকে সিল্ক রুট জুলুক পর্যন্ত। বেল্ট বাঁধো আর চলো রওনা হই। এখন আমরা ঝুলুকের পথে, এখান থেকে আর কুকপুক ওই 5 কিলোমিটার মতো। এই সামনেটায় একটা রাস্তা দেখে যাচ্ছে, এইটা দিয়ে গেলে হচ্ছে বাবা মন্দির। আর আমরা যাবো সোজা ঝুলুকের দিকে। সামনে মহাদেবকে সাথে নিয়ে আর একটা সুন্দর ঝর্ণার মহাদেবকে আমরা এগিয়ে যাবো। বাকিটা রাস্তা খুব সুন্দর ভিউতে থাকবে। আমরা এর আগে 2022 সালে এই অবধি এসেছিলাম, বাবা মন্দির অবধি। এর পরেরটা আর যায়নি। এবারে এর পরেরটা যাত্রা করা যাক। আশা করছি রাস্তা ওটাই হবে, কারণ এটা বাবা মন্দির ঢুকে যাচ্ছে। আমরা বাবা মন্দির ভিজিট করছি না, যেহেতু আমাদেরকে এখন জুলুক যেতে হবে। প্রায় ঘড়ির কাটায় 3টে সাড়ে 3টে বাজে। তো নতুন রাস্তা, অচেনা রাস্তা, আমরা জার্নি করবো টুয়ার্ডস জুলুকের দিকে। বাকি বিউটিটা এনজয় করতে থাকো। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि।
ওল্ড বাবা মন্দিরের সেই শান্ত আধ্যাত্মিক আবেশ পেছনে রেখে আমরা যাত্রা শুরু করলাম জুলুকের পথে, সেই সিল্ক রোড যেখানে প্রতিটা বাঁকে লুকিয়ে আছে শত বছরের গল্প। কিন্তু সত্যি বলছি, তখনও বুঝিনি সামনে ঠিক কোন জাদু, কোন বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের বাইক এগোতে থাকে, আর চারপাশের দৃশ্য যেন এক একটা ফ্রেমে বদলে যেতে থাকে। যত এগোচ্ছি ততই মনে হচ্ছিল এই সৌন্দর্যকে শুধু দেখা যায়, কিন্তু ব্যাখ্যা করা যায় না। আপনি যতই ভাবুন না কেন, এই রুটের সৌন্দর্য আপনার কল্পনাকেও হার মানাবে। আমরা অনেক সময় লাদাখের কথা বলি, আমি যদিও বা কখনো যাইনি লাদাখ, স্বপ্ন দেখি একদিন যাব। কিন্তু আজ এই সিকিমের পাহাড়ে দাঁড়িয়ে আমি বুঝেছি, ইস্ট সিকিমের নিজের একটা লাদাখ আছে, নিজের একটা বিউটি, যেন নিজেই একটা চরিত্র। উচ্চতার সঙ্গে সঙ্গে যখন বাতাস পাতলা হয়, রাস্তা সরু হয়, তখন প্রকৃতির আসল রূপটা ধীরে ধীরে সামনে খুলে যায়। লালচে ঘাস, ফিকে সবুজ পাহাড়, আর সেই নীরবতা যার শব্দ আপনি শুধু হৃদয় দিয়ে শুনতে পারবেন। এখন আমরা জুলুক যেতে গিয়ে একটা জায়গা পেয়েছি, সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। জায়গাটার নাম আমি ঠিক জানি না, বাট উপত্যকাটা আর পাহাড়টা দেখে ঠিক মনে হচ্ছে না যে কাশ্মীরের যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল বোধহয় আমরা সেখানে আছি। আর ওই যে নদীটা, যে নদীটা ক্রস করে সালমান খান গেছিল বাচ্চাটাকে ফিরিয়ে দিতে, সেই নদীটা লাগছে। জাস্ট বিউটিটা দেখো। আর এখানে একটা গল্ফ কোর্স আছে, আর্মিরা যে গল্ফ খেলে এটা আমি জানতাম না, ওই দূরটা কিন্তু গল্ফ কোর্স। জাস্ট বিউটিটা দেখো, আর দূরের পাহাড়গুলো লাদাখের থেকে কোনো অংশে কম নয়। প্রচুর প্রচুর টাইম ওয়েস্ট হয়ে গেছে, প্রচুর। চলো চলো চলো, তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই, চলো। তোমার গ্লাভস দেই আগে। গ্লাভসটা কোথায় গো? এনো। আমি জানি না অনেকে এটাকে কি নামে ডাকবে। বিউটি হয়তো খুব সাধারণ শব্দ, কিন্তু আমার নিজের মনে হয় প্রকৃতির সেই একটা সৌন্দর্য শুরু হয় ঠিক এই মুহূর্তে, যখন আপনি পাহাড়ের এত উপরে উঠে যান যে আপনি নিজেকে ছোট মনে করতে শুরু করেন। আর সেই ছোট অনুভূতির মধ্যেই লুকিয়ে থাকে পাহাড়ের সবচেয়ে বড় মহিমা।
ইন্ডিয়া চায়না ভুটান, এটা একটা রুট যাচ্ছে তালা। কোন দিকে আমরা যাব? এটাই তো আমরা কোথায় যাবো? দোকালা তো खुला ना। হ্যাঁ दोकाला उधर ही दोकाला है। और जुलू किधर है? दोकाला नहीं जा सकते? ओ हाँ, अच्छा वो सुबह सुबह होता है क्या? ओके चल चल কোথায়? चलो ठीक है, चलो। हाँ, इंडिया चाइना भूटान। এতগুলো অসাধারণ রাস্তা, অসীম পাহাড় আর মোড় পার করে আমরা পৌঁছলাম কুপুপের সেই ওপরের ভ্যালিতে। আর সেখান থেকে নিচে তাকিয়ে প্রথমবার দেখলাম এলিফ্যান্ট লেক। সত্যি বলছি, চোখটা কিছুক্ষণের জন্য থমকে গেছিল, কারণ দূর থেকে লেকটা যেন একটা হাতি আকারের, একদম পুরোপুরি প্রকৃতির নিজের হাতে আঁকা। সেদিন মনে হয়েছিল প্রকৃতি কত অদ্ভুতভাবে নিজের ভেতরে নিজেকেই গড়ে তোলে। এক প্রকৃতির রঙে আঁকা আরেক প্রকৃতির ছবি। ভাবুন তো, একটা লেক, কিন্তু ওপর থেকে দেখলে যেন পাহাড়ের ক্যানভাসের মধ্যে একদম নিখুঁত এক হাতির আকৃতি। মানুষের আঁকা ছবি ভুলে যাবেন, প্রকৃতি যখন আঁকে সেটা নিঃশব্দেও হাজার গল্প বলে দেয়। দোকালা, হ্যাঁ, এখানে কাছাকাছি কোথাও চায়না আছে। কোথায় বলে যাবে?
অ্যাট দ্য এন্ড এখানে, মানে অ্যাট দ্য এন্ড নয়, মানে জানি না বাড়ি ফিরতে পারবো কি পারবো না। রাস্তায় কেউ কোথাও নেই, শুধু আর্মিদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর ভিউটা হচ্ছে, আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, আমার সামনের ভিউটা এরকম। আমি গাড়ি চালাচ্ছি এই রাস্তাতে। শুধু মেঘই মেঘ, সত্যি অন্যরকম অন্যরকম। আর ঝুলু 24 কিলোমিটার, দেখা যাক। দেখা যাক, চলো। যদি তুমি এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে থাকো তবে সত্যি মন থেকে ধন্যবাদ। তোমাদের দেখা, ভালোবাসা আর সাপোর্টই আমাকে আরও নতুন জায়গায় যেতে, আরও গল্প বলতে শক্তি দেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, অথবা যদি কিছু বলতে ইচ্ছে করে, নিশ্চিন্তে কমেন্টে লিখে দাও, আমি সবসময় তোমাদের উত্তর দেব। আর যদি তুমি ভিডিওটা মন দিয়ে অনুভব করে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমরা এখন ঠিক কতটা উচ্চতায় আছি। এই ঠান্ডা বাতাস, এই কুয়াশায় মোড়া রাস্তা, আর কখনো কখনো রাস্তার উপর দিয়ে ভেসে যাওয়া মেঘ, মনে হয় যেন আমি কোনো এক স্বর্গের পথে চলেছি। হ্যাঁ, ঠিক এমনই লাগছে, দ্য রোড অফ হ্যাভেন। নিচে সিল্ক রুট, ফার্স্ট টাইম সিল্ক রুট। ম্যাপ তো চলছেই না, ছেড়ে দাও। হঠাৎ করে এসে দেখছি যে সিল্ক রুটের আগেটায় দাঁড়িয়ে আছি আমরা। নিচটা যা সিল্ক রুট, মেবি এটাই 29টা পিন থাকে, 29টা হেয়ার পিন স্টাইলের রাস্তা রয়েছে, 29টা বাঁক আছে এরকম। মেবি না, শিওরলি এটাই, সিওরলি এটাই। কারণ 1 2 3 4 প্রায় 20টার মতো দেখা যাচ্ছে এখান থেকে।
এই মুহূর্তে জুলুকের দিকে যেতে যেতে একটা রাস্তায় জাস্ট টার্নিং পড়লো, হঠাৎ করে আমি টার্নগুলো দেখলাম, আবার মেঘে ঢেকে মেঘে পুরোটা ঢেকে রয়ে গেছে, বাট জাস্ট কার্ভগুলো মানে ভাষায় এক্সপ্লেন করার মতো নয়। আর ওখানে একটা গ্রাম আছে, ভয়ও লাগছে। ফার্স্ট টাইম এত কার্ভে, আর সামনেই একটা টান, পুরো আমি এখান থেকে নিজে চোখে দেখতে পাচ্ছি, পুরো ভাঙা আছে একটা টান। দেখা যাক, এগোই। জয় বজরংবলী। মাথা প্রচন্ড ঘুরছে। জুলুক যাওয়ার আগে একটা টার্নিং দিকে জাস্ট দাঁড়িয়ে গেছি, এখান থেকে একটা ভিউ দেখা যাচ্ছিল, এক্ষুনি মেঘে ঢেকে গেছে। মানে কার্ভ গুলো দেখে না রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। আর নিচে একটা সুন্দর গ্রাম রয়েছে, মানে বিউটিটা জাস্ট এক্সপ্লেন করার মতো নয়, সাথে ভয়ও লাগছে। এইরকম কার্ভ আমি কখনো চালাইনি, বাট আশা করি সব কিছু ঠিক থাকবে। চলো দেখি কার্ভগুলো, বাকিটা এনজয় করি। জয় বজরংবলী। চলো। ফাইনালি সকাল থেকে বলেছিলাম যে আজকে একটা নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স নিয়ে যাওয়ার চেষ্টা করব। ফাইনালি দ্য ওয়ান অ্যান্ড অনলি সিল্ক রুট। অলরেডি এরকমই কিছুটা রাস্তা আমরা অলরেডি ক্রস করে এসেছি, বাট এখান থেকে স্টার্ট হচ্ছে, ওই নিচটা থেকে স্টার্ট হচ্ছে, ওই নিচটা থেকে স্টার্ট হচ্ছে সিল্ক রুট, পুরোটা ওই গ্রামের মধ্যে দিয়ে গেছে। চলো এটার এক্সপিরিয়েন্স করো আর এনজয় করো। আমাদের সাথে বলেছিলাম আমরা তোমাদেরকেও এনজয় করাবো, তো চলো এনজয় করো। অনেকটা মেঘে ঢেকে গেছিলো, ভেবেছিলাম এই ভিউটা পাবো না, ফাইনালি ভিউটা পেয়েছি। ভিডিওতে দেখিয়ে দিলাম, কারণ কুয়াশা হয়ে গেলে এরপর বাকি রাস্তার এক্সপিরিয়েন্সটা খারাপ লাগবে। তো চলো এনজয় করতে থাকো বাকি ভিডিওটা।
এভাবেই আজকে আমাদের সিল্ক রুট জার্নি শেষ হলো। সত্যি বলতে এই পথের সৌন্দর্য, এই পাহাড়ের রং আর প্রতিটা বাঁকের অনুভূতি আমি যতটা উপভোগ করেছি, আশা করি তোমরাও ঠিক ততটাই এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা ছোট্ট সাপোর্টও আমার জন্য অনেক বড় শক্তি। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসছে আরেকটা সিকিম ব্লগ, যা হবে আরও বেশি অ্যাডভেঞ্চারাস, আরও বেশি সিনেম্যাটিক এবং একদম মিস করার মতো নয়। তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমরা সবার আগে দেখতে পারো। চলো তাহলে আজ এখানেই বিদায়। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন পথ, নতুন গল্প নিয়ে।